আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? বাচ্চারা বায়না ধরেছে আইসক্রিম খাবে, তাই একটু বাজারে গিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। ওরা বলছিল আইসক্রিম পার্টি করবে। মানে ব্যাপারটা হচ্ছে, ওর বাবা ভিডিও কলে কথা বলার সময় ওখান থেকে একটা আইসক্রিম কিনে খাইছে। আইসক্রিমটা মানে খুব টেস্টি ছিল। তো ওই আইসক্রিমটা খেতে দেখে তারপরে হচ্ছে ওরা বায়না ধরা শুরু করলো, তখনই আইসক্রিম খাবে। তো ওর বাবা আইসক্রিমটা খেয়েছে হচ্ছে রাতের বেলায়। তো ওই রাতের বেলা আইসক্রিমটা খেতে দেখে ওরা রাতেই আইসক্রিম খাবে। এখন রাতে তো আমাদের আশেপাশে কোনো আইসক্রিমের দোকান নাই যে আইসক্রিম কিনে দিব। তারপরে অনেক বুঝাই সুঝাইয়া রাখলাম যে কালকে সকালে আমরা বাজারে গিয়ে আইসক্রিম পার্টি করব। পরে বলতেছি যে আইসক্রিম পার্টি করব, আর আমরা আইসক্রিমের সাথে টোকা দিয়ে বলবো চিয়েস। ঠিক আছে। তো এটা বলে হচ্ছে আমার ছেলেকে আমার মেয়েকে সান্ত্বনা দিয়ে রাখলাম। তারপরে সকালবেলা চলে গেলাম বাজারে, তিনজনকে নিয়েই বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে তারপরে প্রথমে আগেই আইসক্রিমগুলো দেখলাম। তারপরে হচ্ছে ওগুলোর মধ্যে থেকে ভালো চকলেট কিছু আইসক্রিম, 4টাই চকলেট আইসক্রিম নিলাম। নেওয়ার পরে হচ্ছে এবার আমাদের খাওয়ার পালা। সবাইকে একটা একটা করে ছিঁড়ে দিলাম। আমার ছেলে তো হচ্ছে একটা আইসক্রিমের সাথে আরেকটা আইসক্রিমের টোকা দিতেছিল বারবার, আর চিয়েজ বলতেছিল আইসক্রিম। তো আমিও বললাম সবাই আইসক্রিমের সাথে টোকা দাও। আইসক্রিমের সাথে টোকা দিয়ে ওদেরকে চিয়েজ বলে খাওয়াইতেছিলাম। তো যাই হোক, একটু বাচ্চাদের নিয়ে মজা না করলেই হয় না, কারণ বাচ্চাদের হচ্ছে আমি ছাড়া আর ওদের সাথে খেলার মতো মজা করার মতো আর কেউ নাই। খাওয়াতে গেলেও আমি, ঘুম পাড়াতে গেলেও আমি, আর হচ্ছে মজা করতে গেলে খেলতে গেলেও সে আমি। কারণ হচ্ছে ওর বাবা বাড়িতে না, আমি একাই ওদেরকে দেখাশোনা করি, একাই ওদেরকে তাছাড়া আমার বাবার বাড়ি অনেক দূরে। এমনিতে নানা মামা খালা এদেরকেও সহজে পায় না, মামাতো ভাই খালাতো ভাই এদেরকেও সহজে পায় না। ওরা একদম একাকিত্ব থাকে, তাই ওদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু দুষ্টামি ফাজলামি করি। তারপরে হচ্ছে খেলাধুলা করি ওদেরকে নিয়ে। ঘরে বসে যখন আমার ফ্রি টাইম থাকে, কাজকর্ম না থাকে, তখন আমি ওদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে মানে পলান্তিস খেলি। মানে আমাদের এখানে তো পলান্তিস বলে, আপনাদের ওখানে অন্যান্য মানুষের ওখানে কি বলে সেটা জানি না আমি, কিন্তু আমি পলান্তিস খেলি। আমাদের হচ্ছে অনেক মানে বড় করে ঘর, 4টা রুম, আবার 2টা বাথরুম, আবার বারান্দাটা অনেক বড়। তো 4টা রুমের ভিতরেই দরজা আছে, লুকাইতে খুব সুবিধা হয়। তো 4টা রুমেই মানে দৌড়ে দৌড়ে আমি হচ্ছে লুকাই, আর ওরা হচ্ছে আমাকে খুঁজে। তো আমরা ছোটোবেলায় এই খেলাটা খেলছি, তো আমরা বলতাম পলান্তিস, এটা বলতাম আর কি। তো হচ্ছে আমি পলাইতাম, ওরা খুঁজতো, আমি পলাইতাম, ওরা খুঁজতো, আবার ওরা পলাইতো, আমি খুঁজতাম। ওরা তো পলাইতেই পারতো না। আচ্ছা, যাই হোক, এইভাবে ওদেরকে নিয়ে দুষ্টামি ফাজলামি করি, কারণ হচ্ছে ওদেরকে তো আমার ছাড়া আর কেউ নেই। সবাই আছে, বাট ওদের সাথে খেলার মতো কেউ নেই। আর আশেপাশে হচ্ছে বাচ্চাদের সাথে অতটা মিশতে দেই না, কারণ হচ্ছে ওসব বাচ্চারা হচ্ছে একটু বেশি দুষ্ট টাইপের। আর বেশি দুষ্ট টাইপের বাচ্চাদের সাথে চললে দেখা যায় যে ওরকমই হয়ে যায়। তো অত দুষ্ট বাচ্চা আবার আমি পছন্দ করি না, তাই আমি আমার মতো করে আমার কাছেই সবসময় রেখে দিই। প্রয়োজনে আমি ওদের সাথে খেলাধুলা করি। তো যাই হোক, আজকে ওদের আইসক্রিমের আবদারটা মিটাইলাম। এখান থেকে ভাবছি যে কিছু আইসক্রিম খেয়ে নিব, তারপর হচ্ছে আবার কিছু নিয়ে যাব বাসায়, ফ্রিজে করে রেখে দিব। যখন একটু বেশি মানে খাওয়ার বায়না ধরবে বা খেতে ইচ্ছে করবে, তাহলে আর বাজারে দৌড়ে আসতে হবে না, তাহলে ফ্রিজ থেকে বের করে দিতে পারবো। তো এজন্য কিছু আইসক্রিম এখান থেকে নিয়েও যাব। আইসক্রিমটা ওদের খুবই ফেভারিট একটি খাবার। আর হচ্ছে কেক, মানে বড় কেক, 1 পাউন্ড 2 পাউন্ডের কেকগুলাও ওদের খুবই পছন্দ। এই জিনিসগুলো ওরা খেতে খুবই পছন্দ করে। আইসক্রিম মানে ছোট আইসক্রিম হোক, বড় আইসক্রিম 5 টাকার থেকে শুরু করে একদম 100 টাকার পর্যন্ত খাওয়াই আমি ওদের মাঝে মধ্যে। আর এটা খেতে ওরা খুবই পছন্দ করে। ওরা পছন্দ করে কারণ ওরা আমার কাছ থেকে শিখছে, কারণ আমিও আইসক্রিম খুবই পছন্দ করি, তাই ওদেরকে যখনও আইসক্রিম খাওয়াই তখন কিন্তু আমি নিজেও খাই। তো
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমার সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে ভিডিওটি দেখার আগে সবাই কিন্তু লাইক দিয়ে তারপরে ভিডিও দেখবেন। ওরা হচ্ছে খেয়ে শেষ করতে পারছিল না, তাই ওদের সাথে আমিও কিছু খাইছিলাম, ওদেরটা খেয়ে শেষ করে দিচ্ছিলাম। আইসক্রিম খেতে না খেতে শেষ করতে না করতেই হচ্ছে আইসক্রিম গলে যায়, কারণ আইসক্রিমগুলো অতটা বরফ না, খুব কম একটা বরফ। আইসক্রিম শেষ হওয়ার আগেই দেখা যায় গলে যায়, ওরা খেয়ে শেষ করতে পারে না। আর আইসক্রিম, এটা তো চকলেট আইসক্রিম, পাশে যে চকলেটটা থাকে ওই চকলেটটা দেখা যায় যে কামড় দিতে পারে না, ওটা পিছলা তো, তাই কামড় দিতে পারে না, আবার চেটেও শেষ করা যায় না। এজন্য দেখা যায় যে ওদের খেতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে কষ্ট হলেও তারপরও খাবে, কারণ এটা খুব টেস্টি একটা আইসক্রিম, খুব মজাদার একটা আইসক্রিম। তো আমার মতো কে আমার মতো আর আমার বাচ্চাদের মতো আইসক্রিম পছন্দ করো, সবাই কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে ভিডিওটি। যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে আইসক্রিমের শুভেচ্ছা। আমার হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে কাজ থাকে, বাচ্চাদের সামলাইতে হয়, রান্না বান্না, বাচ্চাকে পড়াইতে হয়, সমস্ত কিছু আমি মানে দেখে তারপরে ভিডিওগুলো তৈরি করতে পারি না, মানে অতটা ভালো করে তৈরি করতে পারি না, কোনো রকম একটু তৈরি করি। তবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দেওয়ার চেষ্টা করব। তাই যতটুকুই দিয়েছি, যতটুকুই যেভাবে ভিডিওটা দিয়েছি, সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং ফুল ওয়াচ করবে। আর যদি কোনো দিকে একটু খারাপ বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, না জানালে তো আমি বুঝতে পারবো না। তো আমার ভিডিওগুলা সব থেকে যারা বেশি বেশি দেখে তারা হচ্ছে মনীষা দিদি, মিনা দিদি আর হচ্ছে দাদা। এই তিনজনকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য সব সময়। ওদেরকে আরও আইসক্রিম খাওয়ালে কিন্তু ওরা আরও আইসক্রিম খাবে, এতটাই মজা লাগে আইসক্রিম ওদের কাছে। কিন্তু বেশি আইসক্রিম খাওয়ালে তো আবার ঠান্ডার সমস্যা হয়ে যাবে, তাই আজকের মতো একটা করেই খাওয়ালাম, আবার বাসায় নিয়ে যাব আর একদিন খাওয়াবো। একসাথে বেশি আইসক্রিম খাওয়ালে দেখা যাবে যে সমস্যা হয়ে যাবে। আমার ছোট মেয়েটা যতটা চালু, আমার ছেলেটা কিন্তু অতটা চালু না। আমার ছেলেটা হচ্ছে একদম সোজা মানুষ, নয়তো ওর বয়সী যেসব বাচ্চারা আছে 4 বছরের, সেসব বাচ্চারা কিন্তু অনেক চালু, কিন্তু আমার ছেলে অতটা চালু না, একদম আগের যুগের মানুষের মতো সোজা শান্ত মানুষ, ওর মধ্যে কোনো ঝামেলা নাই। একটা আইসক্রিম খেয়ে শেষ করতে পারতেছে না, মায়ের খাওয়াই দিতে হইতেছে, সেজন্য বললাম কথাটা। তো সব থেকে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি হচ্ছে আমি, তারপরে হচ্ছে আমার বড় মেয়ে তো খেতে জানে, এর আগে অনেকবার খেয়েছে, তাই ওর খাওয়ার আইটেমটা জানা আছে। আর ওরা তো এখনও ওটা বোঝে না, আস্তে আস্তে শিখে যাবে কী করে খেতে হয়। এখনও তো ভাত হাত দিয়ে তুলে খেতে পারে না, আর আইসক্রিম তো গলে যায়, আস্তে আস্তেই সব শিখে যাবে ইনশাল্লাহ। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, ওরা যেন সবসময় ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। ওরা সুস্থ থাকলে, ওরা ভালো থাকলে আমিও ভালো থাকি। একটা মা সন্তান হওয়ার পরে শুধু সন্তানের জন্যই সব কিছু ত্যাগ করে, সব কিছু ছিন্ন করে, সন্তানের ভালোর দিকে তাকিয়ে, সন্তানের সুখের দিকে তাকিয়ে মা সারা জীবন থেকে যায় এভাবেই।